ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের সাবেক কিছু কর্মচারী তারা মামলা করেছিলেন ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ডকে কেন্দ্র করে 2006 থেকে 2012 সাল পর্যন্ত তাদের এই আইন অনুযায়ী, শ্রম আইন অনুযায়ী ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ড গঠন করার কথা ছিল, কিন্তু শ্রম আইনের ব্যত্যয় ঘটিয়ে তারা এই ফান্ড গঠন করেনি। সেখান থেকেই এই ডিসপিউট অ্যারাইজ করেছে এবং সে আলোকে প্রথমে একটা মামলা হয়েছিল 691/2014, যেই মামলাটির বিষয় এখন বাংলাদেশের উচ্চ আদালত হাইকোর্টে পেন্ডিং আছে। এবং একই সাথে ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের সাবেক আরও 94 জন কর্মচারী তারা একত্রিত হয়ে মামলা করেছেন তাদের এই ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ড ক্লেম করে, এবং সেখান থেকে যে ইন্টারেস্ট অ্যাক্রু করেছে এটা সহ, এবং তার অ্যামাউন্ট দাঁড়িয়েছে রেপুটেড চার্টার্ড অ্যাকাউন্টের মাধ্যমে 1400 কোটি সামথিং, এবং সেইটা ক্লেম করেই এখানে মামলাটা দাখিল করা হয়েছে শ্রম আদালত ঢাকা 1-এ। এই মামলা যেহেতু চলমান আছে, আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করেছি যে 2023-24 অর্থ বছরে ম্যারিকো বাংলাদেশ লিমিটেড তাদের ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করে 200%। ঠিক পরের বছর 2024-25 অর্থ বছরে ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে 3840%। ঠিক তারপরের বছর 2025-26 অর্থ বছরে ম্যারিকো বাংলাদেশ লিমিটেড ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে 2075%। আমরা উদ্বেগের সাথে মনে করি এবং ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের সাবেক এমপ্লয়িরা মনে করে হঠাৎ করে এই হাই ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করার পেছনে তাদের যে চলমান মামলা আছে, এই মামলায় তারা আশা করেন যে তারা সাকসেসফুল হবেন, এবং সাকসেসফুল হলে মামলার উদ্দেশ্য এবং তাদের যে লফুল এন্টাইটেলমেন্টস আছে সেটাকে ব্যাহত করার একটা উদ্দেশ্য হিসেবেই এত হিউজ পরিমাণে ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করা হচ্ছে। এবং ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের যেহেতু মাদার অর্গানাইজেশন রয়েছে ইন্ডিয়াতে, ম্যারিকো লিমিটেড, এইখানে আউটওয়ার্ড রেমিটেন্স হয়ে যাচ্ছে। আউটওয়ার্ড রেমিটেন্স হচ্ছে আইন অনুযায়ী তারা করতে পারেন, কিন্তু এই যে ক্যাশ ডিভিডেন্ড হিউজ পরিমাণে ঘোষণা করা হচ্ছে, তার সাথে ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের বর্তমান যিনি এমডি, তিনি বাংলাদেশি নেটিভ নাম, তিনি ভারতে একজন নাগরিক। সো ব্যক্তিগত এবং চাকরির কারণে তাকে প্রায় দেশের বাইরে যেতে হয়, বাংলাদেশের বাইরে যেতে হয়, আবার আসতে হয়। সঙ্গত কারণে আমরা মনে করি যেহেতু এই মামলায় তিনি রিপ্রেজেন্ট করছেন ম্যারিকো বাংলাদেশ লিমিটেডকে, তার আদালতের অনুমতি নিয়ে দেশের বাইরে যাওয়াটা প্রয়োজন। এর কারণ হলো বাংলাদেশ শ্রম আইন 2006-এর 216 ধারায় বলা আছে মামলার কোনো উদ্দেশ্য যাতে ব্যাহত না হয় সেজন্য আদালত মনে করলে কোনো অন্তর্বর্তীকালীন আদেশ দিতে পারেন। সেই আলোকেই এই আইন অনুযায়ী, আইনের 216 ধারা অনুযায়ী আমরা একটি অন্তর্বর্তীকালীন আদেশ চেয়েছি যেন ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের বর্তমান এমডি, যিনি একজন ভারতীয় নাগরিক, তিনি এখানে দায়িত্ব পালন করছেন, তিনি দায়িত্ব পালনের জন্য দেশের বাইরে যদি কখনো যাওয়া হয় অথবা তার নিজ দেশে যদি যাওয়ার প্রয়োজন হয়, তিনি যেন বিজ্ঞ আদালতের অনুমতি সাপেক্ষে দেশের বাইরে যান। এতটুকু আমরা চেয়েছি। আমরা কোনো ব্যক্তির পার্সোনাল রাইটস বা সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ করতে চাই না, কিন্তু আদালতের নলেজে যেন থাকে যে এই মামলার দায়িত্বে যিনি রয়েছেন তিনি যখন দেশের বাইরে যাচ্ছেন তখন যেন আদালত জানতে পারেন যে তিনি দেশের বাইরে যাচ্ছেন, এবং সেটা যেন আদালতের নোটে থাকে, এতটুকু। এবং আদালতের অনুমতি নিয়ে তিনি বাইরে যাবেন, আমাদের এতে কোনো সমস্যা নেই। এই আবেদনটা দিয়েছি এবং আমরা আশা করি যেহেতু 2014 সাল থেকে অদ্যাবধি এই ইস্যুটা পেন্ডিং রয়েছে, আদালতে চলমান আছে, আমরা বিশ্বাস করি বিজ্ঞ আদালত আমাদের সাথে ন্যায় বিচার করবেন এবং সেখানে ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের সাবেক কর্মচারীরা তাদের যে লফুল এন্টাইটেলমেন্টস আছে সেটা তারা ভালোভাবে বুঝে পাবেন।